আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আজকে আমরা ক্রোশেটের এই গ্র্যানি স্কোয়ারের নতুন প্যাটার্নটি দেখব। দেখতে পাচ্ছেন এটা কতটা ইউনিক এবং আনকমন একটি প্যাটার্ন। তো চলুন শুরু করি আজকের টিউটোরিয়াল। তো তার জন্য আমি প্রথমে ম্যাজিক সার্কেল করে নিলাম। এরপর হচ্ছে আমি চেইন করব 1 2 3 4 এই 4টি চেইন আমি একটি ট্রিপল ক্রোশে হিসেবে কাউন্ট করব। এরপর আমি আরও এক্সট্রা 3টি চেইন করে নিলাম। এখন আমি সার্কেলের ভেতর একটি ট্রিপল ক্রোশে করব। 1 2 3 পরপর 3টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও চেইন করে নিচ্ছি 2 3 এবং এই রিংয়ের ভেতর আমি আবারও ট্রিপল ক্রোশে করছি 1 2 3 3টি ট্রিপল ক্রোশে 3টি চেইন দেন আবারও 3টি ট্রিপল ক্রোশে। এভাবে আমি মোট 4 বার করব। 2 বার হয়েছে, বাকি 2 বার করে নিচ্ছি। আমি 2টি ট্রিপল ক্রোশে করে লাস্টে যে প্রথমে 7টি চেইন করেছিলাম এখানে 4 নাম্বার চেইনের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম। এখন আমি পরের রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিচ্ছি এবং সুতার কালার চেঞ্জ করে নিচ্ছি। এই যে 3 চেইনের স্পেসগুলো দেখতে পাচ্ছেন, এখান থেকে যে কোনো একটাতে কাজ স্টার্ট করতে পারবেন। এবং আমি একটি ডাবল ক্রোশে করে নিলাম। একটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নিব 2টি এবং আবারও 3 চেইনের স্পেসে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। 2 চেইন ডাবল ক্রোশে, অর্থাৎ আমার টোটাল ডাবল ক্রোশে হবে 3টি এবং প্রতিটি ডাবল ক্রোশেতে 2টি করে চেইনের একটি স্পেস থাকবে। এই অংশটা একটু খেয়াল করেন। এখানে আমি হচ্ছে ব্যাক পোস্ট ডিসি করব। এই যে পেছন সাইড থেকে নিয়ে আসলাম, ব্যাক পোস্ট ডিসি করে নিলাম। ব্যাক পোস্ট ডিসি প্রতিটা স্টিচে আমি এখানে ব্যাক সাইড থেকে কাজ করব। ডিসি তো ডাবল ক্রোশে জানেনই। তো আমি 3টে ট্রিপল ক্রোশেতে 3টে ব্যাক পোস্ট ডিসি দেওয়ার পর আবারও 3 চেইনের স্পেস অর্থাৎ কর্নারে চলে আসছি। কর্নারে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। এরপর চেইন করে নিলাম 2টি এবং একই স্পেসে আবারও একটি ডাবল ক্রোশে করছি। এরপর আবারও 2 চেইন, নেক্সট ডাবল ক্রোশে এবং পরের যে 3টা ট্রিপল ক্রোশে আছে এর প্রতিটাতে আমি ব্যাক পোস্ট ডিসি করে নিব। আপনাদের যাদের বেসিক ক্রোশেটের সমস্যা আছে তারা আমার বেসিক ক্রোশেটের
স্টিচগুলো টিউটোরিয়াল দেখতে পারেন। আশা করি আপনাদের এই সংক্রান্ত সকল সমস্যা সেখানে কিছুটা হলেও শেষ হবে। আর যারা নতুন আছেন তারা অবশ্যই আমার বেসিক ক্রোশেটের টিউটোরিয়ালটি দেখবেন, আপনারা অল্প হলেও উপকৃত হবেন। তো আমি বাকি অংশের কাজটুকু শেষ করে নিচ্ছি এবং ফাইনালি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা আমি কমপ্লিট করে নিচ্ছি। সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিলাম। আপনারা ব্যাক সাইডে নেওয়ার পর একটি স্লিপ স্টিচ দিয়ে সুতাটা কেটে নেবেন। এখন আমি থার্ড রাউন্ডের জন্য স্লিপ নট নিয়ে নিলাম এবং শুরুতে একটি ডাবল ক্রোশে করে নিচ্ছি। দেন একই স্পেসে দুইটি ডাবল ক্রোশে করে নেওয়ার পর আমি আবারও ব্যাক পোস্ট ডিসি করব। সরি, এখানে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করছি দুইটি। এবং নেক্সট চেইনের স্পেসে আবারও আমি ডাবল ক্রোশে করে নিচ্ছি দুইটি। এরপর আমি ব্যাক পোস্ট ডিসি করব। প্রত্যেকটা স্টিচে আমি ব্যাক পোস্ট ডিসি করে নেব। এখানে কর্নারের আগে যতগুলো স্টিচ আছে আমার দেন কর্নারের 2 চেইনের স্পেসে দুইটি ডাবল ক্রোশে করে নেব। এরপর মিডলে যে ডাবল ক্রোশে আছে সেখানে আমি ফ্রন্ট পোস্ট ডিসি করব দুইটি। একই স্টিচেই দুইটি ফ্রন্ট পোস্ট ডিসি করব। এরপর আবারও 2 চেইনের স্পেসে দুইটি ডাবল ক্রোশে করব 1 2 এবং কর্নারের আগ পর্যন্ত যতগুলো আমার স্টিচ আছে সবগুলোতে আমি ব্যাক পোস্ট ডিসি করে নেব। সুতাটা পেছন দিক থেকে আপনারা উঠিয়ে নেবেন, এরপর ডাবল ক্রোশে যেভাবে করে সেভাবেই করে নেবেন। তো আমি থার্ড রাউন্ড কমপ্লিট করে নিয়েছি। এখন শুরুতে যে ডাবল ক্রোশেটা করেছিলাম সেটা রাপা স্টিচের সাথে স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিব। সুতাটাকে ব্যাক সাইডে নিয়ে নিলাম। এরপর আপনারা একটি চেইন করে সুতাটা কাট করে নেবেন। ফোর্থ রাউন্ড আমি আবারও পিঙ্ক কালার সুতা দিয়ে করব। আমি ট্রিপল ক্রোশে করব, এর জন্য দুইবারে ইয়ার্ন ওভার করে নিলাম। এই যে 3 নাম্বার যে স্টিচটা আছে এখান থেকে আমি একটি ট্রিপল ক্রোশে করব। এরপর একই স্টিচে আরও একটি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। এই স্টিচে আমি টোটাল 4টি ট্রিপল ক্রোশে করে নেব। 3 4 4টি ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আমি চেইন করে নেব 2টি এবং একই স্টিচে আরও 4টি ট্রিপল ক্রোশে করব। আপনারা যারা আমার চ্যানেলে নতুন আছেন তারা প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন যেন আপনাদের সাথে আরও অনেক নতুন নতুন টিউটোরিয়াল
খুব সহজভাবে শেয়ার করতে পারি যেন আপনারা খুব সহজেই বুঝতে পারেন। এছাড়া আপনাদের যদি কোনো সমস্যা থেকে থাকে বা কোথাও বুঝতে না পারেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর প্লিজ লাইক শেয়ার করে দিবেন। তো আমার বাকি 4টি ট্রিপল ক্রোশে করা শেষ। এরপর আমি হচ্ছে 2টি চেন স্কিপ করে 3rd নাম্বার চেনে হচ্ছে একটি হাফ ডাবল ক্রোশে করে নেব। এরপর চেন করে নেব হচ্ছে 4টি 3 4। 4টি চেন করার পর আমি আবারও 4টি চেন স্কিপ করে 5 নাম্বার যে চেনটা আছে সেখানে একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আবারও 3 নাম্বার চেন থেকে 1 2 3 ট্রিপল ক্রোশে করব 4টি, দেন 2 চেনের স্পেস দিব এবং একই চেনে আরও 4টি ট্রিপল ক্রোশে করে নেব। দুটি চেন করে নিলাম এবং একই স্পেসে আবারও 4টি ট্রিপল ক্রোশে করে নিচ্ছি। ওয়ান, টু, থ্রি, ফোর, এরপর 2টি চেন স্কিপ করে 3rd চেনে হচ্ছে আমি হাফ ডাবল ক্রোশে করব। দেন চেন করে নেব 1 2 3 4 এবং 4টি চেন স্কিপ করে 5 নাম্বার যে স্টিচ আছে আমার সেখানে আবারও একটি হাফ ডাবল ক্রোশে করব। এরপর আবারও 3 নাম্বার চেনে 4টি ট্রিপল ক্রোশে, 2টি চেন, 4টি ট্রিপল ক্রোশে এবং বাকি প্যাটার্ন তো একই থাকবে। তো এই রাউন্ডে আমি বাকি অংশেও একই কাজ রিপিট করব। এখন আমি স্লিপ স্টিচ দিয়ে এই রাউন্ডটা ক্লোজ করে দিচ্ছি। তো এই যে আমার আপার স্টিচটা যে ছিল এখানে আমি স্লিপ স্টিচ দিয়ে জয়েন করে নিলাম এবং সুতাটা ব্যাক সাইডে নিয়ে নিলাম। এখন আমি আমার লাস্ট রাউন্ডের কাজ করব। প্রত্যেকটা রাউন্ডে হচ্ছে আমরা সুতা চেঞ্জ করে নিচ্ছি। আমি একদম কর্নারে ডাবল ক্রোশে করে নিলাম, 1 2 2টি ডাবল ক্রোশে, 2টি চেইন, দেন আবারও 2টি ডাবল ক্রোশে, এরপর বাকি যে 4টি স্টিচ আছে সেখানে হচ্ছে আমি
ব্যাক পোস্ট ডিসি করব 1 2 3 4 5 ফার্স্টে ব্যাক পোস্ট ডিসি করে নেওয়ার পর আমি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব। একটি ডাবল ক্রোশে বাদ দিয়ে সেকেন্ড যে ডাবল ক্রোশেটা আছে সেখান থেকে আমি ট্রিপল ক্রোশে করে নিলাম। নেক্সট স্টিচেও আমি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করব। পরপর 4টি স্টিচে আমি ফ্রন্ট পোস্ট ট্রিপল ক্রোশে করে নেওয়ার পর আবারও ব্যাক পোস্ট ডিসি করব নেক্সট স্টিচ থেকে। এরপর আবারও কর্নারে হচ্ছে আমি 2টি ডাবল ক্রোশে 2টি চেইন এবং 2টি ডাবল ক্রোশে করে নেব এবং বাকি অংশে একই কাজ রিপিট করব। আশা করি আপনারা প্যাটার্নটি ধরতে পেরেছেন যে কিভাবে করছি। এছাড়া যদি দেখে মনে হয় কোথাও সমস্যা আছে যখন করবেন আশা করি নিজেরাই বুঝতে পারবেন। আর তবুও যদি সমস্যা থেকে থাকে অবশ্যই কমেন্ট করে জানাবেন। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ। আর যদি আপনারা বাসায় টিউটোরিয়ালটি ট্রাই করেন খুবই ভালো লাগবে। আপনারা চাইলে এই স্কোয়ারটি দিয়ে খুব সহজেই ব্যাগ বানাতে পারবেন, কুশন কভার করতে পারবেন। তবে আমার মনে হয় ব্যাগ, কুশন কভার এগুলো খুবই ভালো লাগবে যেহেতু এটা 3D প্যাটার্নে করা। তো আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করে দিবেন। ভালো থাকবেন সবাই। আজ